আমার যত সম্ভব মনে হচ্ছে ভিতরে না মজিটো এটার ভিতরে আপনি কি দিয়ে করেন দাদা একদম ওয়াও ব্যাপার তুফান মুভিতে শাহরুখ খান এরকম করে আসছে না বার দিয়েছে তো এই মুসলিম ধর্মের এই কাজ মানে হারাম শুনেছি আমি প্রচুর মানুষের কাছে শুনেছি বাংলাদেশের খাবার নাকি অসাধারণ হয়। ও মাটনটা দেখুন কত সফট, আমার মাটন ভেঙে পড়েও আছে গানটায়। আমি ভারতীয় হয়ে বলছি, আমার বাংলাদেশি আসলে আমি দেখেছি বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়া থেকে আসেন না। ইন্ডিয়া থেকে দাদা আসছেন, আপনি আসছেন, তবে সত্যি আমার খুব ভালো লাগছে। আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমি স্পেশাল 10 থেকে 20% ডিসকাউন্ট দেবো। আসলে বাংলাদেশে আমি অনেক এসেছি, তো আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, তো আমাদের খিদে পেয়ে গেছে। এখন রয়েছি আমরা বরিশালে, প্রত্যেকদিনই হোটেলে খাই, তো আজকে ভাবলাম যে একটু স্পেশাল কিছু খাই। তো শুনছিলাম এখানে নাকি একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে, সেই রেস্টুরেন্টে গিয়ে খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, তো আমরা ফাইনালি এটা চৌমাথায় আসলাম। এটা কিন্তু একটা ব্যাপক ট্রেন্ডিং রেস্টুরেন্ট, ঠিক আছে? তো ট্রেন্ডিং রেস্টুরেন্টের খাবার কেমন হয় সেটাই টেস্ট করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন যাই আমরা। যাই হোক, আমরা এখানটা আজকে আমাদের লাঞ্চ সারবো। আচ্ছা, এখানে আসার সঙ্গে সঙ্গে না অনুপম কি আবার বলেও এসেছি যে আমি ইন্ডিয়া থেকে এসেছি। তো তারা শোনা মাত্র আমাদেরকে আবার এখানে কেবিনে শিফট করে দিচ্ছে। তো আমরা কেবিনে গিয়ে বসি। বাংলাদেশের যে রেস্টুরেন্টগুলো আছে না, এই রেস্টুরেন্টগুলো কিন্তু কেবিনে একটা সিস্টেম থাকে, তো আমরা কিন্তু কেবিনে গিয়ে বসি। তবে গাইজ একটা কথা না বললে নয়, বাংলাদেশের মানুষের কিন্তু ব্যবহার অনেক ভালো। মজিটো আমাদের খাবার ফাইনালি চলে এসছে, আর এখানকার সার্ভ দেখে তো এই অবাক, দারুণ দারুণ একটা ব্যাপার। মানে আমাদের হাঁড়িতে করে আইটেম দিয়ে গেছে। আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি আর একটা কাচ্চি নিয়েছি, আর তার সঙ্গে এখানকার স্পেশাল জুস, এই দুটো লাগলে জানাবেন। না ঠিক আছে, দেখা হচ্ছে এখানকার ওনার, ঠিক আছে? তো তার ব্যবহারটা কিন্তু অসাধারণ। যেই শুনেছে আমি ইন্ডিয়া থেকে এসেছি, সে কিন্তু নিজে আমাদের সার্ভ করেছে, ঠিক আছে? নিজে আমাদেরকে কিন্তু স্পেশালি ভাবে সে বলেছে। একটা কথা তো আপনারা জানেনই, খাবার দাবার যদি বেশি সামনে থাকে না, আমার একটা কেমন যেন ভিতরে একটা হিট চলে আসে। আমার ঘাম, এসির ভিতরে আমার ঘাম বেরোচ্ছে, কখনো আমি খাবো। যাও আগে খাই, ঠিক আছে? তারপরে কথা হচ্ছে। মানে সবসময় এতে করে সার্ভ করা হয়, কাচ্চি নিলে বা বিরিয়ানি নিলে? আচ্ছা আচ্ছা, বাহ। ও, ঘ্রাণটাই তো আলাদা। এটা কি উপরে মিন্ট, পুদিনা? হ্যাঁ, পুদিনা পাতা। আচ্ছা আচ্ছা, 2 পিস গোট, একটা আলু, একটা ডিম। আচ্ছা, মানে এটা খাসির তো? জি, আচ্ছা, খাসির। আচ্ছা, বাংলাদেশে কিন্তু মানে মাংসকে তারা গোশ বলে, তো এই হচ্ছে ব্যাপারটা। এই জন্য জিজ্ঞেস করলাম এটা খাসির তো। তাই আমি খাসির মাংসই নিয়েছি, খাসির কাচ্চি। তো আচ্ছা, খাসি ছাড়া অন্য কিছু কাচ্চি হয় না? কাচ্চি মানে হচ্ছে খাসি। তাহলে এখানে কিন্তু আমাদের তারা একটা স্পেশালি একটা কি বলে এটাকে স্যালাড দিয়ে গেছে, ঠিক আছে? রায়তা দিয়ে স্যালাডটা দিয়ে গেছে। হাত দিয়ে গেল, আমরা হাত দিয়েই খাই বিরিয়ানি, বাঙালি আনা ধরে রাখতো, হাতটা দিয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে, কত মানুষজন এখান থেকে খেতে উঠে। যাই হোক, হাতটা দিয়েছি। প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়ে গেছে বাইরে। তোমার কেমন লাগছে চিকেন বিরিয়ানিটা? ভালোই লাগছে, বেশি একটু মশলা না, মানে সিম্পলের ভিতর খুব ভালো। অসাধারণ স্বাদ। আমি এখনো পর্যন্ত বাংলাদেশে যে কোনো জায়গায় কাচ্চি বিরিয়ানি খেয়েছি, তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট আমার এটা। আমিও অনেক জায়গায় খেয়েছি, বাট এই চিকেন বিরিয়ানিটা আমার বেশি ভালো লাগে। আমরা খেতে থাকি। আচ্ছা, এখানে কিন্তু মাটনের 2 পিস থাকে, একটা আমি খেয়ে ফেলেছি অলরেডি, আর এই হচ্ছে আরেক পিস, ঠিক আছে? এখানে মাটনটা দেখুন কত সফট, আমার মাটন ভেঙে পড়েও আছে এখানটায়, অনেক সফট মাটন। তুমি কি দোকানে বিরিয়ানি খেয়েছিলে এত সফট? আমাদের এখানটায়, হ্যাঁ দেখুন আমাদের বরিশালে, কিন্তু দোকানের নামটা বলবো না। আচ্ছা, না যাই হোক, সেটা যাই হোক। এটা টেস্ট করে দেখো, এই দুটো পুরো ইন্ডিয়ান আইটেমে দিয়েছে। কোনটা কি ভালো লাগে? দুটো বেশি সুন্দর। রায়তাটা খেয়ে দেখো, মানে চারিদিকে খালি খাবার আর খাবার। রায়তা বোরহানি মনে বাংলাদেশে বলেন, বোরহানি বলে না? বোরহানি আর রায়তা আলাদা, দুটো জিনিস। এটার মাংসগুলো হেভি সফট, মানে ধরলেই একেবারে দেখুন ভেঙে যাচ্ছে। তারপর তো এসির তলায় বসে আছি। আপনারা যদি এই স্বাদ নিতে হয় তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন এই কলাপাতা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে কোথায়? চৌমাথা, একদম নতুন চৌমাথায় আসতে একদম চোখের সামনেই পড়ে গেল।
গলিগালার ভিতর না মেইন রোডের মানে একদম চৌমাথা যে একটা মানে রোড আছে, চৌমাথা যে একটা মোড়, সেই মোড়ের পাশে। আমি আপনাদের দেখিয়ে দেবো, তার আগে পেয়ে আমি আসলে বরিশালে আমি না জায়গার নামগুলো মনে রাখতে পারি না। আমার এখনো মনে আছে আমি যখন প্রথম বরিশালে আসি তখন 30 গোডাউন বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাকে আমি কি বলতাম 24 ঘন্টা বলতাম, ঠিক আছে, মানে আমার মনে থাকতো না। এরকম না বিরিয়ানির সাথে এরকম একটা জুস হলে না ব্যাপক লাগে। আর এই জুসটা না আমার যত সম্ভব মনে হচ্ছে ভিতরে না অ্যাপেল দেওয়া কোনো একটা দারুণ একটা মানে ব্যাপার, একদম ওয়াও ব্যাপার। মানে বরিশালে এসে এত সুন্দর খাবার, সিরিয়াসলি। আচ্ছা একটা কথা বলি, বাংলাদেশে আমি বহুবার এসেছি, তো বহুবার এসে বাংলাদেশে কিন্তু প্রচুর মানুষের কাছে শুনেছি বাংলাদেশের খাবার নাকি অসাধারণ হয়। বাট আমি বাংলাদেশে এত খেয়েছি, মানে আমি শুনেছি এরকম যে বাংলাদেশের খাবার অনেক ভালো, তো আমি এত মানে রেস্টুরেন্টে খেয়েছি, হোটেলে খেয়েছি, তো আমার কিন্তু মানে সেরকম মানে যে মানে একটা যে একটা আছে না যে এত শুনেছি সেরকম কিন্তু কোথাও লাগেনি। কিন্তু সিরিয়াসলি আজকের এই বিরিয়ানিটা খেয়ে না সেরকম একটা মনে হলো যে না এটা একটা বিরিয়ানি, মানে বাংলাদেশের যে কাচ্চি একটা ফেমাস একটা বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, তো সেইটা এখন খেয়ে সেই ফিলটা পাচ্ছি যে না এটা একটা ফ্লেভার আছে, সেই কাচ্চি ফ্লেভারটা। আচ্ছা ঐশী ম্যাডামের জন্য রোস্টও নিয়ে এসছে, জোর খাওয়া দাওয়া হচ্ছে একদম, হ্যাঁ জোর খাওয়া দাওয়া। এই প্লেট তোলার মতো ক্ষমতার গায়ে নেই আছে। আমাদের ইন্ডিয়াতে গেছেন, বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা এই ইন্ডিয়াতে গিয়ে আমাদের বিরিয়ানি খেয়েছেন, আমাদের ওখানকার হায়দ্রাবাদি বিরিয়ানি, এই সমস্ত বিরিয়ানি কিন্তু অনেক ফেমাস। কিন্তু আমি ভারতীয় হয়ে বলছি আমার বাংলাদেশি এই যে কাচ্চি বিরিয়ানি ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ, আমার খুব ভালো লাগে। আমি ওই রোস্টটাও টেস্ট করে দেখি, তাহলে রোস্টটা খাই, মানে আমি আর দশ সহ্য করতে পারছি না। দেখুন গা হাত পা দিয়েও খাচ্ছি, আমি এতক্ষণ ধরে চামচ দিয়েই খাচ্ছিলাম, তবে এবার হাতটা লাগাবো। না না ঠিক আছে, আরো বেশি টেস্ট বাড়াচ্ছে কি জানেন এই জুসটা। আচ্ছা দুদিন আগে শাকিব খানের যে মুভি দেখলাম নাম কি, তুফান মুভিতে শাকিব খান এরকম করে আছে না, একদম ওয়াও। আমার যে লাস্ট এখানকার যে ভিডিওটা মানে শাকিব খানের যে মুভিটা দেখতে গেছিলাম তুফানে অনেক মানুষ দেখেছেন, অনেক কমেন্টস করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বরিশালের খাবার এবং দেশীয় খাবার খাবারটা কেমন আছে? অসাধারণ দাদা, অসাধারণ খাবার। আপনাদের এখানকার খাবারের যে পরিবেশনটা সেটাই অসাধারণ। এইটার ভিতরে আপনি কি দিয়ে করেন দাদা? এটা আমাদের আসলে স্পেশাল জুস, এটার ভিতরে আমরা 3-4টা ফ্লেভার ইউজ করি। এটার ভিতরে আছে স্ট্রবেরি, এই সব মিক্স করে আমরা এই অর্গানিক জুসটা তৈরি করি। আর বিশেষ করে আমাদের জুস বারটা আমরা সবসময় অর্গানিক জুস খাওয়ানোর চেষ্টা করি, কারণ আমরা সবসময় আমাদের একটাই স্লোগান, কোমল পানীয় বর্জন করুন, অর্গানিক জুস খান। এটা আমাদের দেশীয় ফল, এটা মূল্যবান হবে এবং ভেজাল মুক্ত খাবার খেতে পারবে দেশীয় মানুষ। এই যে পরিবেশনটা এটা কি মানে আমি ইন্ডিয়া থেকে এসেছি বলে এরকম নাকি আপনার মানে প্রত্যেকটা কাস্টমার যে কোনো সময় আসবেন, যে কোনো সবার জন্য আমরা এই পরিবেশনাই করি এবং আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই কাস্টমার আমাদের মেহমান। আসলে সেটাই দেখছিলাম যে এখানে যখন আমরা খাচ্ছিলাম এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। আর আমি এখানে বললাম না আগে কিন্তু এখানে মানে শুনেই এসেছি যেটা একটা খুব ভাইরাল একটা রেস্টুরেন্ট, মানে প্রচুর নাম ডাকে এই রেস্টুরেন্টটার, সেই জন্য স্পেশালি এসেছি। আর এই দোকানটা স্পেশালি আপনার দোকানে যদি প্রশ্ন করি স্পেশালি কি জিনিস আইটেম? আমাদের স্পেশাল এখন বর্তমানে আমরা কাচ্চিটা আমাদের স্পেশাল খুবই, তারপরে আমাদের আরো স্পেশাল আছে, স্পেশাল চুইজাল, স্পেশাল কালোবোনা, হান্ডি বিফ, হান্ডি মাটন। আচ্ছা মানে বিফও হয়তো? হ্যাঁ, হান্ডি বিফ, হান্ডি মাটন। এবং চুইজালটা আমাদের বরিশালে, আমি যদি বলি আমার কথা না মানুষের কথা, আমাদের বরিশালে শ্রেষ্ঠ চুইজাল আমাদের এখানে পাওয়া যায়। না আসলেই তাই। আমি যখন এখানে আসছিলাম না আসার আগে শুনেছি এখানকার যে কাচ্চি বিরিয়ানি সেটা অনেক হিট, তো আমি মূলত সেইটার জন্যই এসেছি। আর দাদা আমাদেরকে এইটা হচ্ছে গিয়ে আমাদেরকে বললো যে দাদা আপনি ইন্ডিয়া থেকে এসছেন, এটা একবার মানে এটা একবার এখানে ট্রাই করে দেখুন। তো এটা স্পেশালি মানে আমরা খেতে এসেছি মেইনলি কাচ্চি বিরিয়ানি। দাদা আমাদের ইন্ডিয়া থেকে যেহেতু এসে বললাম বাংলাদেশি মানুষের একটা ব্যবহার একটা আলাদা দাদা, ঠিক আছে, তো সেই শুনেছে ইন্ডিয়ান, তো সেই জন্য এটা প্রোভাইড করলো। তবে এটাও কিন্তু অনেক ভালো লাগলো। যাই হোক দাদা আমরা খেয়ে নিই, তারপর আপনাদের কথা বলবো ওখানে। কিছু লাগলে জানাবেন। আচ্ছা অবশ্যই স্যার। দাদার ব্যবহারটা কিন্তু অসাধারণ, সে হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার, ঠিক আছে, তার সাথে আমরা কথা বলবো। তো বাংলাদেশি মানুষেরা কি এরকমই হয় দাদা?
এরকম মানে মানে আসলে আমি দেখেছি বাংলাদেশে কেউ ইন্ডিয়া থেকে আসেন না, আমার ইন্ডিয়ার বন্ধুরা বলছি। না না না, আমি খারাপ কখনো খারাপ বলছি না, অবশ্যই বাংলাদেশ ভালো। তো আমি দেখেছি তারা যখন ইন্ডিয়ান শোনে না, তারা একটা যেন আলাদা একটা প্রায়োরিটি দেয়, তাকে ভালোবাসা দেয়। আমাদের বাড়িতে একটা মানুষ পেলো অন্য দেশ দিয়ে, অনেক দূর দিয়ে আসে, তুমি স্যার আপ্যায়ন করবে না? আসলে এটা হওয়া উচিত, কারণ কি আমি একটা বিদেশি মানুষ, তো তার ব্যবহারে তার পুরো দেশটা, মানে সে যখন একটা বিদেশি মানুষ, মানে আমি কথাটা এটাই বলতে চাইছি, আপনি যখন কোনো বিদেশি মানুষের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনি খালি নিজেই কথা বলছেন না, আপনি আপনার পুরো দেশের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং আপনার দেশের ব্যাকগ্রাউন্ড। যেমন আমি ইন্ডিয়া থেকে এখানে এসেছি, আমি যদি এখানে কোনো মানুষের সাথে একটা ভালো ব্যবহার করি, তাহলে তারা এটা বলবে যে আমি একটা ভালো ফ্যামিলি বা ভালো ছেলে, তার সবাই কিন্তু এটাও বলবে যে আমি একটা ইন্ডিয়ান ছেলে, এরকম ব্যবহার করে গেছি। আর যদি খারাপ ব্যবহার করি তাহলে একটা খারাপ পরিচয় হবে। তো এইটাই জাস্ট আমি বোঝাতে চাইলাম। যাই হোক, ভাই তারপরে কথা হচ্ছে। তো আমরা ফাইনালি খাওয়া শেষ করলাম। তো এইটা হচ্ছে কি দাদা, এইটা কি মানে আপনাদের এখানে কি হবে? এটা আমাদের জুস বার। দাদার সাথে কথা হচ্ছিল, দাদা বলছিলেন যে তিনি হচ্ছে কি এখানটায় জুস বার দিয়েছে। তো এই দাদা আপনাদের রেস্টুরেন্টটা মোটামুটি কতদিনের এখানকার? আমাদের এই রেস্টুরেন্টটা এখানে এই 10 মাস চলে। 10 মাস চলছে না? তা 10 মাসে তো আপনার মানে 10 মাস, 1 বছর এখনো হয়নি, 10 মাস চলছে। 10 মাসে একটা ব্যাপক রেসপন্স পেয়েছেন আপনি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কলাপাতা রেস্টুরেন্টে ব্যাপক সাড়া পেয়েছি এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো। আসলেই তাই, আমি বললাম না, আমি যখন এখানটা আমি আর ঐশী আসছিলাম, তো আমাদের একটা মানে ইচ্ছা ছিল একটা বড় রেস্টুরেন্ট, একটা ট্রেন্ডিং রেস্টুরেন্টে খাবো। তো আমি সেই জিজ্ঞেস করছিলাম, তো অনেকেই আমাকে সাজেস্ট করলো যে কলাপাতা রেস্টুরেন্টে আসার জন্য। বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি নিলাম আমরা একটা। তারপরে কিন্তু দাদা আবার সে কি নিজে থেকে আমাদের জুস দিয়ে গেছিল। আর ওই জুসটার কি নাম বললেন যেন আপনি? আমাদের এটা কলাপাতা স্পেশাল স্পেশাল জুস। আচ্ছা আচ্ছা, ওই স্পেশাল জুসটা দিয়ে গেল। তো দাদা এই জুসগুলো কত টাকা বিক্রি করেন আপনি এখানটায়? আমরা 120 টাকায় বিক্রি করি। 120 টাকা বিক্রি করেন। আর এই যে কাচ্চির যে প্লেট দেখলাম ওটা? এটা 1:1 170 টাকা, ফুল 300 টাকা। ফুল 300 টাকা। আচ্ছা দাদা, এখানে আর কি কি আইটেম হয় আপনার এখানটায়? অ্যাকচুয়ালি আমাদের এখানে স্পেশালি চুইজালটা স্পেশাল চুইজাল আছে, হান্ডি বিফ, হান্ডি মাটন, হান্ডি, তারপরে হান্ডি গোশত, তারপরে রুমালি রুটি। আমাদের নতুন রুমালি রুটি শুরু হয়েছে। জি, রুমালি রুটিটা হয়। আর বিশেষ করে আরো আমাদের কিছু স্পেশাল খাবারের আয়োজন করি আমরা। তো এই ফিশ বারবিকিউ হয়, কাঁকড়া পাওয়া যায় বিশেষ করে। বারবিকিউ এখানে করে? হ্যাঁ হ্যাঁ, বারবিকিউ হয়। বাহ, এখানে কাঁকড়াটা পাবেন আপনারা সব সময়ের জন্য, কাঁকড়াটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, Random কাঁকড়া পাবেন। কাঁকড়া তো শুনেছি দেখি আপনাদের এখানে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এটা মানে প্রশ্ন করি। না, আমি এটা নাচ নিই। আমি বলি কাঁকড়া নাকি এখানে নাকি বলেছে যে অনেকেই মানে মুসলিম ধর্মে নাকি কাঁকড়া মানে হারাম, শুনেছি আমি। সেটা কেন প্রবলেম হয় না? না, হারাম এরকম না, এটা মাকরু বলে। চিংড়ি মাছ খাওয়াটাও যেরকম, কাঁকড়া একটাও সেরকম না? আচ্ছা, মেজর কোনো কিছু না। আমরা এখন বাঙালিরা মুসলিম সমাজে ম্যাক্সিমামই কাঁকড়া আমরা খাই। কাঁকড়ার প্রায়োরিটি আগের চেয়ে অনেক বেড়েছে। আমরা সবাই মোটামুটি কাঁকড়া পছন্দ করি এবং কাঁকড়া খাই। আচ্ছা, এখানে কিন্তু বিফ পাওয়া যায়। আচ্ছা, বিফের কি আইটেম স্পেশাল এখানে আছে? যদি কেউ ইসলাম ধর্মের বন্ধুরা আমার দেখে আসে, সেই ক্ষেত্রে বিফের কি আইটেম এখানে স্পেশাল? আচ্ছা, বিফের চুইজাল আছে এবং বিফ হান্ডি বিফটা আছে, যেটা মটকা। হাঁড়িতে আমরা অথেন্টিক ভাবে সরিষার তেল দিয়ে আমরা কয়লায় পাক করি। আচ্ছা আচ্ছা, এটা আপনার রুমালি রুটির সাথে এটা আমাদের খুবই মানে নাম করা। এটা খেতে সবাই অনেক। আচ্ছা, রুমালি রুটি তো মেইনলি হচ্ছে সন্ধ্যার পরেই হয়? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার পরেই হয়। আচ্ছা আচ্ছা, মানে এখানে হচ্ছে কাচ্চি মানে বিফের যে একটা বিরিয়ানি হয় সেটাও পাওয়া যায় এখানটায় তো? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। ওটার দাম কিরকম? এটা সিঙ্গেল 120 টাকা, আচ্ছা, ডাবল 240 টাকা। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে যে দামগুলো আমি বলছি এগুলো কিন্তু ডিপেন্ড করে একটা টাইমের উপরে। এবারে এই ভিডিওটা আমি তো এখন ছাড়ছি, যেটা বর্তমান দাম সেটাই আপনাদেরকে বলছি। যদি ইন ফিউচারে কেউ এখানটায় আসেন, সেই ক্ষেত্রে দাম ওঠা মানে মানে উঁচু নিচু হতে পারে, হয়তো বা একটু বাড়তেও পারে বা কমতেও পারে। এবারে আপনার কাছে একটা প্রশ্ন করি, যদি কেউ আমার ভিডিও দেখে আসে, আমার তো আপনার রেস্টুরেন্টটা খুব ভালো লেগেছে সেই জন্য ভিডিওটা করছি, তাহলে আপনি মানে ডিসকাউন্ট দেবেন কাউকে? সত্যিকারের কথা বলতে কি দাদা, আমি পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়া, আমাদের বন্ধু রাষ্ট্র, যখন আমি শুনেছি ইন্ডিয়া থেকে দাদা আসছেন, আপনি আসছেন, তবে সত্যি আমার খুব ভালো লাগছে। আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, আমি স্পেশাল 10 থেকে 20% ডিসকাউন্ট দেবো। যে কেউ যদি এসে বলে যে আমি দাদার ভিডিও দেখে আসছি, 10 থেকে 20% ডিসকাউন্ট দেবো। বাহ, তাহলে আর কি চাই? এরকম একটা মানে ফেমাস রেস্টুরেন্ট, ঠিক আছে, আর এরকম একটা ট্রেন্ডিংয়ে থাকা রেস্টুরেন্ট, সেখানে যদি আপনারা এসে 10 থেকে 20% ডিসকাউন্টে খান, মানে এরকম আমার নাম করে, তাহলে চলে আসবে। মানে এর থেকে বেশি বড় পাওয়া আমার কিছু হতে পারে না। বরিশালে যদি অর্গানিক এবং পিওর জুস খেতে হয়, সেটা কলাপাতা রেস্টুরেন্টে আমরা সবসময় 100% পিওর জুস খাওয়ানোর চেষ্টা করি। আর আমাদের একটাই স্লোগান,
সেটা হলো কোমল পানীয় বর্জন করুন, অর্গানিক জুস খান। খাবারের যে প্রাইস দেখলাম আমি, সেগুলো খুব একটা মানে হাই লেভেলের না, মানে অন্যান্য দোকানের সাথে তুলনা করে রেখেছে। মানে এরকম না যে এই দোকানে খাবার ভালো বলে বেশি প্রাইস, এরকম না, খাবারের প্রাইস ঠিকঠাক আমি যেটা দেখলাম। তবে সেই ক্ষেত্রে যদি কেউ এখান থেকে বিরিয়ানি খান অথবা যদি কেউ মানে এইসব আইটেম খান, সেই ক্ষেত্রে যদি 10 থেকে ডিসকাউন্ট চান, 10 থেকে 20%, সেই ক্ষেত্রে আমি বলবো একটা বিগ অ্যামাউন্ট হলে সেই ক্ষেত্রে কিন্তু দাদা একটা ডিসকাউন্ট করতে পারবে। কারণ আমিও চাই না যে তার একটা মানে আমার উপরে, আমার ভিডিওতে দেখে এসে কেউ একটা তার উপর প্রেশার ফেলুক, কারণ তাকেও ব্যবসা করতে হবে। এবারে ব্যবসা চালাতে গেলে তাকেও লাভ করতে হবে। এবার যদি এমনিতেও খুব একটা দাম সে রাখেনি, তো সেই অর্থে আমি কি বলতে চাইছি আপনারা বুঝেছেন, যদি কেউ একটা বিগ অ্যামাউন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু দাদা তাকে মানে ওই খাবারের উপরে, বিরিয়ানি বা ওইসব খাবার উপরে 10 থেকে 20% ডিসকাউন্ট দেবে, তাই তো দাদা? জি জি, আর স্পেশালি জুস বারে যে কোনো অ্যামাউন্টে 10% আপনার কথা বললেই আমি ডিসকাউন্ট। মানে যদি আপনি জুসের কোনো আইটেম খান এখানটা এসে, মানে জুসের কোনো আইটেম খেলে তার উপরে আপনি 10 থেকে 20% ডিসকাউন্ট পাবেন যদি আমার নাম বলেন। রাত্রির যে ডিনারটা সেটা এখান দিয়ে করবো আমাদের স্পেশাল রুমালি রুটি। আচ্ছা আচ্ছা, রুমালি রুটির সাথে হান্ডি মাটন। হান্ডি মাটন, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা মানে আপনাদের মানে মাটনের ভিতরে তো আপনারা দেন না, চুই ঝাল দেন না? না, আপনারা চুই ঝালটা দেন হচ্ছে গিয়ে, হ্যাঁ আমরা বিফে শুধু বিফ চুই ঝালটা করি, বিফ চুই ঝালটা করেন। তো যাই হোক, এখানে আর বেশি লেট করবো না, আমরা আরেকটু ঘুরতে বেরোবো। তো ঘুরতে বেরোনোর আগে আপনারা আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু যে চুই ঝালের একটা মানে আইটেম হয়, সেই চুই ঝালটাও কিন্তু এখানে খুব স্পেশাল। সেটা হচ্ছে কি মাটনের উপরে, সরি বিফের উপরে হয়, মানে বিফের উপরে সেটা করে, গরুর মাংসের উপরে। এবারে আমরা যেহেতু গরু খাই না, তো সেই ক্ষেত্রে আমি মাটন দিয়ে খাবো। মাটনের কি বললেন দাদা ওটা? হাড়ি মাটন খাবো রাত্রিরে, আর হচ্ছে গিয়ে রুমালি রুটিটা। তো এখান থেকে বেরোলাম এখন। গাইস কি বলবো, বাংলাদেশি মানুষের ব্যবহার অনেক ভালো। আমরা বিল দিতে যাচ্ছিলাম, সে বিল রাখবে না, তারপরেও বিল দিলাম। তো আমাদের কাছ থেকে জুসের টাকা নেয়নি, আমরা খালি ওই যে বিরিয়ানি খেলাম তার টাকা দিলাম। তো এই হচ্ছে বাংলাদেশি মানুষের ব্যবহার। যাই হোক, জুসটা আমাদের মানে সে মানে কি বলে অনার করেছে, থ্যাংক ইউ তাকে। যাই হোক, বিকালে আরেকবার আসবো এখানে, যে বিকালে কি বললো রুমালি রুটি আর এই মানে কি বলে হান্ডি মাটন, সেটা খাবো। আমরা এখন যে রাস্তাটা দাঁড়িয়েছি এদিকটা হচ্ছে নতুল্লাবাদ, আর এটা হচ্ছে চৌমাথার মোড়। তো এইখানে আসলে কিন্তু এইখানে সেই দোকানটা, বরিশালে আসলে বেশিরভাগই মানে হোটেলে খাওয়া দাওয়া করি। এবারে হোটেলে বিভিন্ন রকম হোটেলে খেয়েছি বরিশালে, তো আজকের হোটেলটা ভালো লাগলো, তো ভাবলাম যে সন্ধ্যাবেলার আইটেমটা ওখান থেকে খাবো। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম, বেরোলাম। আমরা এখন যাই একটু মুক্তিযোদ্ধা পার্কে গিয়ে বসি। এক পশলা ভারী বৃষ্টি হয়ে গেছে, কিন্তু পুরো একদম ভিজে পুড়ে গেছি আমরা, রিক্সায় আসছিলাম ভিজে গেছি পুরো। কি হয়েছি কোন দিকে পুরো ভিজে গেছে, বৃষ্টিতে একটু ভিজেছি। আর এই রোদটা যে পড়ছে না বিকেলের আগের যে রোদটা, বেশ ভালো লাগছে। কিন্তু কি একটা তাপ ছাড়া রোদ না, তাপ একটু আছে, তবে সেটা গায়ে লাগছে না, মানে সেই গায়ে যে একটা পোড়ার মতো সেটা লাগছে না। আচ্ছা ঐশী, তোমাকে একটা প্রশ্ন করি, তো আমাদের ইন্ডিয়ান খাবার তোমার কেমন লেগেছে? ভালোই লেগেছে। মানে ভালো লেগেছে বলতে কিরকম? যদি আমি বলি যে বাংলাদেশে তুমি খাবার খেয়েছো, ইন্ডিয়াতে ফার্স্ট টাইম গেছো, যদি বাংলাদেশ তো অতটা মানে ডিফারেন্ট কিছু লাগেনি, সেম সেম। কারণ তোমরাও বাঙালি, আমরাও বাঙালি। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার খুবই বাজে লেগেছে। সেটা মানে ডিমটা আমি ভীষণ বাজে একটা গন্ধ পেয়েছি। মানে তোমাদের এখানটা যে লাল ডিমগুলো হয়, আমাদের ওখানটা সাদা কুসুমের মানে সাদা খোলসের ডিম। আমি যে ডিমটা খেয়েছি ওটাই গন্ধ পেয়েছি আমি যতবার যেখানে। না, এটা আসলে কি হয়, ঐশী বাংলাদেশে বেশিরভাগ যেগুলো ডিমগুলো বিক্রি হয় সেগুলো যে লাল খোসার ডিম আর কি, আর আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ বিক্রি হয় সাদা খোসার ডিম। এবারে আমরা যেহেতু ওইটাই খেয়ে অভ্যস্ত, সেই জন্য আমাদের কাছে ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু ঐশীর কাছে ওটা একটু গন্ধ লেগেছে। আর কি খারাপ লেগেছে তোমার ইন্ডিয়ান খাবার যেগুলো খাইয়েছি? অলমোস্ট সেম সব কিছু। ফার্স্ট মানে এইগুলো আমরা যে স্ট্রিট ফুড যেগুলো খেয়েছি সেগুলো ভালো, বাংলাদেশের থেকে ভালো। ফুচকা খেয়ে আমি অতটা স্যাটিসফাইড হতে পারিনি, কারণ আমি ফার্স্টে ওরা অত বেশি খেতেই পারিনি, ওই একটা কি দুইটা। না আসলে কি ব্যাপারটা, ঐশীকে ফুচকা মানে সেইভাবে খাওয়ানো হয়নি, কারণ বেশি। একটা কথা বলি, আমি এবার গেছি তো ঘুরতে, সেই ধরনের মানে ফুড মানে কি বলে ফুড টেস্ট করতে পারিনি, কারণ যেহেতু আমার শরীরটা খারাপ, তাই সবাই চেষ্টা করেছে খারাপ ছিল হেলদি খাবার খাওয়ানো, আর হেলদি খাবার সবসময়ের জন্যই খেতে খারাপ হয়, তো সেই কারণে ওকে খুব একটা টেস্ট করানো হয়নি খাবার। যে কারণে বাইরের খাবার বেশি খাইনি, অধিকাংশই বাড়িতে সবকিছু খেয়েছি, যে কারণে। আর যেহেতু তোমার মা বাঙালি রান্না করে, তো আমার তো কাছে তো সেগুলো ভালোই লাগবে না, তো বাংলাদেশে গিয়ে আমার কাছে খাবারের দিক দিয়ে সেমই লেগেছে। তবে ঐশীর কাছে আমাদের ইন্ডিয়ান খাবার আর বাংলাদেশি খাবার সেম লাগলো, আমার কাছে কিন্তু কিছু কিছু ডিফারেন্স আছে। কিরকম সেই ডিফারেন্সগুলো, যেহেতু বাংলাদেশে আমি অনেক এসেছি, আর ঐশী তো একবার ইন্ডিয়াতে গেছে,
তো আমার কাছে ডিফারেন্ট লাগে কিরকম, যেমন আমাদের ইন্ডিয়ান বিরিয়ানি আর বাংলাদেশের বিরিয়ানি হিউজ ডিফারেন্স। কারণ আমাদের কলকাতায় বিশেষ করে যে বিরিয়ানিটা, সেটা হয় কি রাইস থাকে, তার উপরে একটা লালচে লালচে একটা ওই মশলার থাকে। তো আমার কলকাতার বিরিয়ানিটা খুব যে বেশি পছন্দ তা না, ভালো লাগে বিরিয়ানি, বাট খুব যে মানে ফেভারিট সেরকম একটা ব্যাপার না। তবে বাংলাদেশের যে কাচ্চি বিরিয়ানি, সেটা কিন্তু আমার কাছে খুব পছন্দের একটা ডিশ। কাচ্চি বিরিয়ানি আমার এখনো মনে আছে, আমি যখন ফার্স্ট বরিশালে এসেছিলাম তখন আমি এখানে যে কদিন ছিলাম আমি এভরিডে কাচ্চি বিরিয়ানি খেয়েছি। আর এভরিডে কাচ্চি বিরিয়ানি খেয়ে আমি বাড়িতে গিয়ে তো পুরো শুয়েছিলাম। ওই মনে আছে তোমার? হ্যাঁ, মানে আমি 7 দিন না 8 দিন ছিলাম। হ্যাঁ, যেই যাই হোক, হ্যাঁ। মানে প্রত্যেকদিন লাঞ্চে হচ্ছে গিয়ে কাচ্চি বিরিয়ানি। মানে ফার্স্ট যখন এসেছিলাম বরিশালে, ফার্স্ট বাংলাদেশে যখন এসেছিলাম, তখন এভরিডে আমি প্রত্যেকটা দিন লাঞ্চে কাচ্চি বিরিয়ানি খেয়েছি। তো সেই কাচ্চি বিরিয়ানি খাওয়ার পরে যখন বাড়িতে গেছি, তখন আমাকে পুরো একদম 1 সপ্তাহ শুয়ে থাকতে হয়েছে বেডে। তো কাচ্চি বিরিয়ানি, খালি কাচ্চি বিরিয়ানি না, যে কোনো খাবারই আপনি যখন খুব বেশি পরিমাণে সেটা খেয়ে ফেলবেন, তখন তার কিন্তু অন্য এফেক্ট দেবে। তো সেটা আমার মনে হয় এটা বুঝে শুনে খাওয়া। তবে কাচ্চি বিরিয়ানি আমার অনেকটা পছন্দের একটা ডিশ। বরিশালে আসলে বা বাংলাদেশে আসলে আমি কাচ্চি টেস্ট করি। তো আজকে যে কাচ্চিটা খেলাম তার স্বাদটা অতুলনীয়, কারণ এইখানে কাচ্চির একটা যে ঘ্রাণ জাস্ট অসাধারণ লেগেছে। আসলে কি জানেন তো, কোনো কিছু না ভক্তি দিয়ে খেতে হয়। যখন আপনি সেটা ভক্তি দিয়ে খাবেন না, সেটা মনে হয় টেস্ট আরও বেড়ে যায়, অমৃত হয়ে যায়। যেমন আমরা যখন রেস্টুরেন্টে ঢুকলাম, রেস্টুরেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের তারা যে আপ্যায়নটা দিল, তারপরে যখন শুনলো আবার ইন্ডিয়ান, তারপরে যে আপ্যায়নটা দিল, আমাদের তাতেই ভালো লেগেছে। তো এটাই আমরা হ্যাপি। তো রেস্টুরেন্টটা খুব ভালো। আমার ভিডিও দেখে যদি কেউ যান, আমি অনেক খুশি হব। আর ওখানে গেলে অবশ্যই আমার নাম বলবেন। সেক্ষেত্রে আপনাদের যে ওই জুসগুলো রয়েছে, সেই জুসগুলোর উপরে কিন্তু মোটামুটি 10% 20% ডিসকাউন্ট তারা করে দেবে। গুড মর্নিং। কালকে রাত্রে আর আমরা সেই দোকানে খেতে যাইনি, তার কারণ ওই যে আমরা ওই দোকান থেকে বেরিয়ে একটু ভিজে গেছিলাম বৃষ্টিতে, কেমন একটা জ্বর ভাব এসেছিল শরীরে, সেই কারণে আর রাত্রিবেলা যাইনি। তবে যাবো আমরা সেই দোকানে, আজকে আর না। আমরা কোনো একটা বিকেলে গিয়ে সেই দোকানটায় গিয়ে আমরা মানে কি বলে বিকেলের যে ডিনার সেটা করে আসবো, সন্ধ্যার পরে যে রাতের ডিনারটা সেটা করে আসবো, আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমরা সকালবেলা এসেছি এখান থেকে কিছু মানে টেস্ট করি খাবার দাবার, মানে কি বলে সকালের ব্রেকফাস্টটা করে নিই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগেছে আমার বাংলাদেশের খাবারটা, খুব টেস্টফুল লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।